হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন, রাখি পূর্ণিমা, ভাই বোনের দিন। আর এটাকে যদি আমরা রক্ষাবন্ধন হিসাবে দেখি তাহলে কিন্তু শুধু ভাই বোন নয়, ভাই ভাই, বোন বোন, বন্ধুরা, বাবা মা প্রত্যেকেরই রক্ষা কবচ হিসেবে আমরা কিন্তু রাখি পূর্ণিমায় রক্ষাবন্ধন যে উৎসব সেটাকে কিন্তু পালন করতে পারি। এই দিনটা কেবলমাত্র ভাই বোনের জন্য নয়, এই দিনটা সেই সব মানুষগুলোর জন্য যারা একে অপরকে প্রচন্ড কাছের মানুষ হিসেবে গণ্য করেন। আবার রাস্তায় দেখবে আজকাল অপরিচিত ব্যক্তিও তোমার হাতে রাখি পরিয়ে দিচ্ছে। ফলত ভীষণ পজিটিভ একটা দিন। আজকাল দেখবে মার্কেটে যদি আমরা যাই, এত রকমের এত সুন্দর সুন্দর রাখির ডিজাইন, মানে এক একটা রাখি দেখে এত ভালো লাগে। এবারে কোন রাখিটা ছেড়ে কোনটা নেব সেটা ডিসাইড করতেই কিন্তু দেখবে আমাদের অনেক সময় লেগে যায়। এবারে তোমাদের সঙ্গে রাখির সিলেকশন, রাখির ডিজাইন নিয়ে কথা বলতে বলতে একটা বিশেষ বিষয় শেয়ার করতে ইচ্ছে হলো, সেটাই শেয়ার করে নি। দেখো, রাখির তো এখন এত রকম ডিজাইন, কিন্তু বেদিক রাখি যাকে বলা হয়, সেই বেদিক রাখি কিন্তু আবার একটু অন্য রকমের হয়। কিরকম? সেই বেদিক রাখি তৈরি করতে কিন্তু বেশ কয়েকটা সামগ্রীর প্রয়োজন হয়, যেমন মৌলি সুতো বা যেটাকে আমরা কালাগাও বলে থাকি, এইরকম মৌলি সুতো, তার সঙ্গে সঙ্গে দূর্বা, তার সঙ্গে সঙ্গে কেসার, হলুদ রঙের মাস্টার্ড সিড বা সর্ষের বীজ, তার সঙ্গে সঙ্গে চন্দনের গুঁড়ো, তার সঙ্গে সঙ্গে দেখবে ঈশ্বরকে দেওয়া হয় ছোট ছোট রূপোর বা সোনার টিপ গুলো হয় না, একদম ছোট সাইজের, সেই ধরনের রূপোর বা সোনার টিপ। আর তার সঙ্গে একটা সিল্কের খুব সুন্দর ছোট্ট কাপড়, এর সঙ্গে সঙ্গে অক্ষত আতপ চাল। এগুলোই হচ্ছে বেদিক রাখি তৈরি করার সামগ্রী। কিভাবে তৈরি করতে হবে? ওই ছোট্ট যে সিল্কের কাপড়টা, ওই কাপড়টার মধ্যে অল্প একটু দূর্বা, তার সঙ্গে সঙ্গে অল্প একটু কেসার, তার সঙ্গে সঙ্গে অল্প একটু মাস্টার্ড সিড, তারপরে একটা কি দুটো অক্ষত আতপ চাল, অল্প একটু চন্দন কাঠ, সেটা কাঠও হতে পারে বা চন্দনের গুঁড়োও হতে পারে, কাঠ হলে খুব ছোট একটুখানি টুকরো, সেটাকেও দিয়ে দিতে হবে। আর তারপরে যে সিলভার বা গোল্ডের যে ছোট্ট টিপের মতন অংশটার কথা বললাম, সেই জিনিসটাকেও দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে সেটাকে ওই মৌলি সুতো থেকে একটুখানি সুতো নিয়ে পুটলির মতো তৈরি করতে হবে। পুটলির মতো তৈরি হয়ে গেলে সেই মুখটাকে বেঁধে দিয়ে তারপরে সেটাকে কিন্তু রাখির মাঝখান হিসেবে রেখে দুই দিক থেকে কিন্তু রাখির বাকি অংশটাকে তৈরি করতে হবে সেই মৌলি সুতোটাকে ইউজ করে। এটাই হচ্ছে বেদিক রাখি তৈরি করার পদ্ধতি। এবারে এই বেদিক রাখিতে এই জিনিসগুলোকে কেন দেওয়া হয়? দেখো, আমরা জানি মৌলি সুতো বা এই ধরনের কালাওয়া, এগুলো সবসময় যে কোনো শুভ কাজে ব্যবহার করা হয়। তাই সেটা তোমার জীবনের শুভ কাজে ব্যবহার করার জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। তোমার জীবনে কিন্তু সমস্ত শুভ দিকগুলো একেবারে উন্মুক্ত হবে। এবারে দূর্বা, দূর্বা কেন দেওয়া হচ্ছে? দূর্বা গণেশজির ভীষণ প্রিয় জিনিস। গণেশজি নিজে যেমন বিঘ্নহর্তা, দূর্বার মধ্যেও কিন্তু সেই ধরনের ক্ষমতা আছে, তোমার যাবতীয় অবস্টাকলস কে দূর করে দেয়। এবং দূর্বাকে তুমি দেখবে মাঠে, পার্কে বা যেখানে মাটির দিয়ে দূর্বা হয়েছে, খুব তাড়াতাড়ি আশপাশেও কিন্তু অনেক দূর্বা একসঙ্গে গজিয়ে উঠছে। ফলত দূর্বা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এই রকম ভাবে কিন্তু তোমার ভাই বা তুমি যাকে রাখি বাঁধতে চাও, তার নেম, ফেম,
এভাবেই স্প্রেডেড হয়ে যাবে। এরপরে কেসার কেন দেবে? কেসার এই জন্যই দেবে কারণ কেসারের একটা ছোট্ট যদি তুমি অংশ নাও, সেই অংশটুকু থেকেও কিন্তু কালার হয়, সেই অংশটুকু থেকেও কিন্তু সুগন্ধ আসে। সেই এইটুকুন অংশটাই যদি এতটা কালারফুল করে দিতে পারে, সুগন্ধ এনে দিতে পারে, তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে তোমার ভাইয়ের বা তোমার যে প্রিয়জন যাকে তুমি রাখি পড়াচ্ছ সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু এইরকম একটা সুন্দর বন্ডিং এর জায়গায় যাবে এবং তোমাদের সম্পর্ক এতটাই ভালো যে লোকজন সেটার এক্সাম্পল দেবে। যেভাবে কেসারের কালার ছড়িয়ে পড়ে সেভাবে কিন্তু তোমাদের বন্ডিং এর কথাও অনেকের মুখেই ছড়িয়ে পড়বে। এরপরে হলুদ সর্ষের বীজ কি করছে? তোমাকে প্রোটেক্ট করছে এবং তোমার ভাইকে বা তুমি যাকেই রাখি বাঁধবো কিনা তাকে যে কোনো ধরনের নেগেটিভিটি থেকে প্রোটেক্ট করছে। এমনকি তোমাদের নিজেদের মধ্যেও যাতে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে সেই বিষয়টাকে কিন্তু প্রোটেক্ট করছে। এরপরে অক্ষত আতপ চাল কেন দেবে? কারণ অক্ষত আতপ চালের নামটা শুনেই বুঝতে পারছো, অক্ষত অর্থাৎ তুমি যাকে রাখি পড়াচ্ছ, তোমার ভাই বা অন্য কেউ যেই হন না কেন, তার সঙ্গে যাতে তোমার বন্ডিং সবসময় অক্ষত থাকে, তোমার সম্পর্ক যাতে সবসময় অক্ষত থাকে, সেই বিষয়টার জন্যই কিন্তু অক্ষত আতপ চাল। এরপরে স্যান্ডেল উড বা চন্দনের যে গুঁড়ো, যাই তুমি বেদিক রাখির পোটলির মধ্যে দাও না কেন, সেটা কেন দেবে? ফর গুড অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপেরিটি। চন্দন কিন্তু প্রসপেরিটি আর অ্যাবান্ডেন্সের সঙ্গে যুক্ত। এরপরে গোল্ড বা সিলভারের যে ছোট্ট অংশ ঠাকুরের টিপের মতো, সেই অংশকে বেদিক রাখির পোটলিতে দেওয়ার কারণ কি? গোল্ড আর সিলভার অবশ্যই প্রসপেরিটি, লাক্সারিয়াস লাইফ ইত্যাদি বিষয়কে অর্থাৎ মা লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করে। আর তুমি নিশ্চয়ই চাইবে তোমার যে প্রিয়জন, সে তোমার ভাই হোক বা তোমার বন্ধুই হোক বা অন্য যে কেউই হোক, যাকে তুমি রাখি পড়াচ্ছ গোটা বছর তার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক। তাহলে এই হলো বেদিক রাখি। আর বেদিক রাখি কি কি দিয়ে কিভাবে তৈরি হয় আর কেন সেগুলো দেওয়া হয় সেই বিষয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।